দেখো, সত্যি অসাধারণ। বুদবুদ আমার স্বপ্নগুলোকে সত্যি করে দেয়। আমার আদরের সিন্ডারেলা, কি কি হতে পারে সেই স্বপ্নগুলো? যে স্বপ্নগুলো সবসময় দেখি, বড় একটা প্রাসাদে থাকা, নিজের অনেক ঘোড়া আর অনেক অনেক বন্ধু থাকা। আচ্ছা, কিছু স্বপ্ন পূরণ হয়ে যাবে। আমিও একেবারে মন থেকে সেটাই চাই বাবা। কারো যদি স্বপ্ন পূরণ হয় তাহলে তোমারই হবে, কারণ তুমি সাহসী। তুমি না থাকলে কি আমি সাহসী থাকতে পারবো বাবা? তোমাকে কি সত্যিই যেতে হবে? সত্যিই যেতে হবে, যাওয়াটা গুরুত্বপূর্ণ। এবার একটু হাসো, কথা দিচ্ছি আসার সময় অনেক উপহার নিয়ে আসবো। ওই যে সেতুর উপরে দেখো, ওখানে মা ক্যাথরিন আর জিন আছে। এই যে, শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছি। এটা খুবই মজার না? উৎসব আমার খুব ভালো লাগে, সবকিছুই কত মজার। এবার হয়তো একটু বেশি সময় থাকতে হতে পারে, চেষ্টা করব তাড়াতাড়ি আসার জন্য। যাত্রা শুভ হোক বাবা, তাড়াতাড়ি ফিরে এসো। আমাদের জন্য কোনো চিন্তা করো না, আমরা নিজেদের খেয়াল রাখতে পারবো। আমি জানি তোমাদের কোনো কিছুর দরকার হলে পিয়েরকে বল। তাড়াতাড়ি এসো, আর আমি যে সিল্কের কাপড় আনতে বলেছি তা ভুলো না যেন। চলো পিয়ের। হট হট। বিদা, তাড়াতাড়ি চলে এসো। বেচারি সিন্ডারেলা, মাত্র 4 বছর আগে মা মারা গেল, আর এখন তার প্রিয় বাবাকেও দূরে চলে যেতে হচ্ছে। তাকে রেখে যেতে হচ্ছে সৎ মা আর বোনদের কাছে। আমি তার মাকে কথা দিয়েছিলাম যে আমি তাকে দেখে রাখবো, আর এখন আমাকে সেটাই করতে হবে। আমার মনে হচ্ছে সিন্ডারেলার একজন বন্ধু খুব দরকার। জিন, এই নোংরা জিনিসগুলো ফেলতে আমাকে সাহায্য করো। আমি আমার সব জিনিস এখানেই চাই। যেখানে আমি তোমার সাথে একটা ঘর ভাগাভাগি করছি, সেখানে তার এত বড় ঘরে একলা থাকার কি মানে আছে? বুঝি না, কি করছো তোমরা? কি হচ্ছে এসব? এখানে ঢোকার আগে তোমার শব্দ করার দরকার ছিল না। এরপর থেকে শব্দ করবে, কারণ এই ঘরটা এখন থেকে আমার। তুমি এটা করতে পারো না। আমি কোথায় ঘুমাবো? আর তো কোনো ঘর নেই। আছে, চিলেকোঠায় চাকরদের জন্য একটা ঘর আছে। এত সুন্দর ঘরে আসলে তোমার থাকা মানায় না। আর যাই হোক, উপর থেকে বাইরেটা দেখতে সুন্দর। তুমি দেখো, এটা ঠিক হচ্ছে না। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, তোমার বাবা যেহেতু নেই, সব সিদ্ধান্ত আমার। আর তাই তোমাকে আমাদের কথা মতো চলতে হবে। আমরা যা বলবো তুমি তাই করবে সিন্ডারেলা। কিন্তু ঠিক, আর এখন থেকে এই জামাটাই পরবে। এটা তো আমার জামা না। হ্যাঁ, তোমারই জামা, এখন থেকে এটাই পরবে। এখন থেকে তুমি সবকিছু পরিষ্কার করবে, রান্না করবে, কাপড় ধুবে, আর আমরা যা যা বলবো সব করবে। কথাগুলো বোঝা গেল? আমার পুতুল। খেলা বন্ধ করো সিন্ডারেলা, তোমার জিনিসগুলো চিলেকোঠায় নিয়ে যাও। আমি নিশ্চিত তোমাকে এই জামাতে খুব সুন্দর দেখাবে, একেবারে সত্যিকারের চাকরের মতো। এবার তাড়াতাড়ি এখান থেকে সরো, তুমি জায়গা আটকে রেখেছো। এরা আমার সাথে কেন এত খারাপ আচরণ করছে? কি খবর ছোট্ট পাখি? তুমি দেখতে এসেছো চিলেকোঠায় কে এসেছে? ছোট্ট ইঁদুর, আমি দুঃখিত, তোমাদেরকে দেখতে পাইনি। আমার মনে হয় এই জায়গাটা অনেকদিন ধরে তোমাদের ছিল। আমি থাকলে আশা করি তোমরা রাগ করবে না। এসব হচ্ছেটা কি? বেচারা মিশা, প্যাচ কি তোমাকে বিরক্ত করছিল? দূর হও নোংরা পশু কোথাকার। সিন্ডারেলা, তুমি এখনই আমার সামনে এসো। ও না,
এই অঘটনটা আবার এই কুকুরটাই ঘটিয়েছে। ওকে আর সহ্য করা যায় না, আর ওর চুল সব জায়গায় দেখা যায়। এখন থেকে ওর পা যেন এই বাড়িতে আর না পড়ে, বুঝতে পারলে? কিন্তু ও ছোটবেলা থেকেই বাড়িতে থাকে, আমার সাথে না থাকতে পারলে ওর মন খুব খারাপ হবে। তুমি আমার সাথে তর্ক করছো? তোমার জায়গায় আমি হলে সেটা করতাম না। এখন আমি এই বাড়ির মালিক, আমি চাইলে তোমাকেও বের করে দিতে পারি। মা, তুমি যদি ওকে বের করে দাও আমাদের কাপড় কে ধুবে? আর রান্না করবে কে? তুমি নিশ্চয়ই আমাদেরকে রান্না করতে বলবে না? সিন্ডারেলা, দয়া করে মা যা বলে তাই করো। মা সত্যি রাগ হওয়ার আগে সত্যিকারের সৎ বোনের মতো প্যাচকে বাইরে রেখে এসো আমাদের জন্য। মিষ্টি বোন আমার। বাবা বাইরে থাকলে মাই দায়িত্বে থাকে, সে যা বলে তোমার তাই করা উচিত। সে আমাদেরকে বের করে দিলে আমরা কোথায় গিয়ে থাকবো? আমাদের কোথাও যাওয়ার মতো জায়গা নেই। ওহ বাবা, সবকিছু যদি আবার আগের মতো হয়ে যেত। সবকিছুর জন্য আমি দুঃখিত প্যাচ। দেখো, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। এই বিয়ে, আমার বাবার জাহাজ কি ছেড়েছে? হ্যাঁ সিন্ডারেলা, ডিউক সেখানে যাওয়ার সাথে সাথেই ছেড়েছে। তার যাওয়ার অপেক্ষায় তারা করছিল। আমি আপনার সেবায় নিয়োজিত। বলুন আপনার জন্য কি করতে পারি? আমি আমার মেয়েদের নিয়ে শহরে যাচ্ছি। সিন্ডারেলা গোটা বাড়ি পরিষ্কার করবে, আর আমরা ফিরে আসার আগে যেন রাতের খাবার তৈরি হয়ে যায়। কোথায় যাবেন? ক্যাথরিন আর জিনের নাম সুন্দরী প্রতিযোগিতায় লেখাতে যাচ্ছি। আগামীকাল ফুলকুমারী উৎসবের বিজয়ীর নাম ঘোষণা হবে। সেখানে সবথেকে সুন্দরীরাই যেতে, সুতরাং নিজের নাম লেখানোর কথা চিন্তাও করো না। আমরা দুজন অংশগ্রহণ করলে আর কেউ সুযোগই পাবে না। আমি কি যেতে পারি না? না, তুমি এখানে থেকে তোমার কাজ করবে। আর মনে রেখো, আমি যখন ফিরবো তখন যেন এই জায়গাটা ঝকঝক করে। ভালো থেকো সিন্ডারেলা। মেঝের দিকে ভালো করে খেয়াল রেখো, আর ওই যে রেলিংটা যেখানে তোমার কুকুর আঁচড় কেটেছে সেগুলো ভালো করে পরিষ্কার করবে। ঠিক আছে, আমি করে রাখবো। ভুলেই গিয়েছিলাম, আমাদের বিছানা করার আগে চাদরগুলো বদলে দিও। আমার নতুন ঘরটাও ঠিক করে রাখবে, নোংরা হয়ে আছে। আমি এখন কি করব? বাবা বাড়ি থেকে গেছে, একদিনও হয়নি। অন্তত তুমি আমার সাথে আছো প্যাচ। ওকে একা রেখে চলে গেল। আমি শুনেছি রাজ পরিবারের সবাই এখানে থাকবে। সত্যি তুমি ঠিক বলছো তো? হ্যাঁ, মূল বিষয় হলো রাজা এবং রানী রাজকুমারের জন্য বিয়ের উপযুক্ত মেয়ে খুঁজছে। ভেবে দেখো তো, রাজা আমাকে পছন্দ করলে কেমন হবে? আর একবার ভাবো, যদি আমি রাজকুমারকে বিয়ে করতে পারি তাহলে আমার সব স্বপ্ন সত্যি হয়ে যাবে। যে কারোর চেয়ে তোমাদের সুযোগটাই বেশি থাকবে। তোমরাই সবচেয়ে বনেদি আর সুন্দরী। তাছাড়া আমি ডিউককে বিয়ে করার কারণে কেউ তোমাদের বংশ নিয়ে কথাও বলতে পারবে না। প্যাচ, খুবই ভালো যে তুমি আমাকে সাহায্য করতে চাও। ওহ না, চিন্তা করো না, আমি আবার পরিষ্কার করব। এটা কি হলো? বেচারে সিন্ডারেলা, আসলে ভাগ্যটা খুব খারাপ। আমার মনে হয় ওর একটা সহযোগী থাকতেই পারে, কিন্তু আমাকে সতর্ক থাকতে হবে। ও পেয়ে গেছি। আমরা যদি সাহায্য করতে পারতাম। কি আশ্চর্য, আমি কথা বলতে পারছি। তুমি ঠিকই বলেছো। আমিও পারছি, সত্যি অসাধারণ। এটা সচরাচর হয় না। যাই হোক, অন্তত আমরা সিন্ডারেলাকে সাহায্য করতে পারবো। বলেছো, চলো যাই। সিন্ডারেলা, সিন্ডারেলা। কে কথা বলছে? কে আমাকে ডাকলো? প্যাচ, প্যাচ, হ্যাঁ, তোমাকে সাহায্য করতে এসেছি। কি হয়ে গেল? তুমি এখন কথা বলতে পারো? আমরা সবাই পারি। আমার নাম চিউচিউ। আমি হচ্ছে বিঙ্গো। আচ্ছা, আসলে আমি কোনো স্বপ্ন দেখছি না তো? না, এটা স্বপ্ন না, আমি পাপি। আহ, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।
আমাদেরও ভালো লাগছে সিন্ডারেলা। দরকার হলেই আমাদের পাবে। আমরা এখানেই আছি। তোমার যা দরকার সব সাহায্যই তুমি পাবে। এখন আমাদের বলো তোমার জন্য কি করতে হবে, আমরা সেটাই করব। ওরা চলে এসেছে। সিন্ডারেলা, ওরা চলে এসেছে। বড় ঝামেলায় পড়লাম। আমি এত কাজ কখনোই সময় মতো শেষ করতে পারবো না। ধন্যবাদ প্যাট, খুব ভালো করেছো। সিন্ডারেলা, বাড়ির মালিক যখন বাড়িতে ফেরে তখন তোমার দরজায় দাঁড়িয়ে থাকার কথা। আসছি। প্যাট, তোমাকে বাড়ির বাইরে থাকতে হবে, মনে নেই? আমি জানতাম ও কাজ শেষ করতে পারেনি। করেছি, এই মাত্র। ও তুমি এটা কিভাবে করলে? সবকিছু চকচক করছে। সিন্ডারেলা, আমাকে বলতেই হচ্ছে বাড়িঘর ভালোই পরিষ্কার হয়েছে, কিন্তু আমি তোমাকে রাতের খাবারও রান্না করতে বলেছিলাম। আচ্ছা, আমি বাবার প্রিয় খাবার রান্না করব। জানি না কি রান্না করবে, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব রান্না করো। ঠিক আছে, আমি এখনই রান্না করতে যাচ্ছি। রাতের খাবার এত তাড়াতাড়ি তৈরি হবেই না। তারা অপেক্ষা করতে একদম পছন্দ করে না, বিশেষ করে জিন। বিষয়টা আমরা দেখছি। তোমরা আমার সব থেকে প্রিয় বন্ধু। খুব ভালো সুবাস বেরিয়েছে। খাবার হয়েছে, আমি অপেক্ষা করছি। তাড়াতাড়ি, আমার ক্ষুধা পেয়েছে। আসছি, প্রায় হয়ে গেছে। তোমরা এতে একটু লবণ আর গোলমরিচ দিয়ে দেবে। আমি আসছি। ওহো, তুমি রান্না করতে যতটা সময় নিয়েছো তাতে আমি নিশ্চিত যে এই খাবার খুবই সুস্বাদু হয়েছে, কিন্তু সে যাই হোক, প্রথমে মিশা খাবার খাবে। এটা জঘন্য। এটা সত্যিই খুব জঘন্য হয়েছে। অনেক লবণ হয়েছে, এরকম কিছু আমি মুখে দিতেই পারি না। তুমি এটা আগে খেয়ে দেখোনি? আমি জানতাম সে রান্না করতে পারে না। তুমি তো আমাদের মুখের স্বাদ নষ্ট করতে পারো না। তুমি খাও, তাহলেই বুঝবে। আমি এটা তোমার নোংরা কুকুরকেও খেতে দিতাম না। কি হলো, খাও বলছি। আহা সিন্ডারেলা, আমি তোমার রান্না এখনই ঠিক করে দিচ্ছি। তো খুব ভালো হয়েছে। এমন রান্না আগে কখনোই করিনি। কি? আমার বিশ্বাসই হচ্ছে না, খুব মজার। খুবই চমৎকার। এখন থেকে তুমি বাড়ির সব কাজের পাশাপাশি রান্নাও করবে। আজ খুব খারাপ কিছু ঘটতে পারতো। তুমি সবকিছু করেছো, তাই তোমাকে ধন্যবাদ। তোমাকে সাহায্য করে আমাদেরও ভালো লেগেছে। আমরা অনেক মজা পেয়েছি। তোমাকে এভাবেই আমরা প্রতিদিন সাহায্য করব। চিউ চিউ একেবারেই ঠিক বলেছে। আর তাছাড়া বন্ধু আর কিসের জন্য বলো? চিন্তা করো না সিন্ডারেলা, তোমার স্বপ্ন নিশ্চয়ই সত্যি হবে। আমি জানি বাবা, আমি তোমার সব কথাই বিশ্বাস করি। তোমাকে মনে পড়ে। মেয়েরা তর্ক বিতর্ক বন্ধ করো। তোমরা একজন আরেকজনের মতোই সুন্দর, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাদের মধ্য থেকে একজনের বিজয়ী হওয়া। কিন্তু চিন্তা করো না, বিজয়ের মুকুট তোমাদের মাথাতেই উঠবে।
ও মিশা, ও না, আমার জামাটা দেখো, এটা শেষ। এটা শুকাতে গেলে তো দেরি হয়ে যাবে। এই আগাছাগুলো টেবিলের উপর কেন রেখেছিলে বলো তো? এসব বিরক্তিকর। মা তুমি এগুলো ফেলে দিচ্ছ কেন? এই ফুলগুলো আমাদের মতো কোনো ভদ্রলোকের টেবিলে মানায় না। তাছাড়া আমাদের কোনো ফুলের দরকার নেই। আর আমার মেয়েরা এতটাই সুন্দর যে তারা যেখানে যায় সেখানে আলাদা করে আলোরই দরকার হয় না। আমি যখন আমার মেয়ে বলি তখন তার মধ্যে তুমি পড়ো না। এখন তোমরা দুজনেই উপরে যেয়ে কাপড় পাল্টে ফেলো। কিন্তু এতে অনেক সময় লেগে যাবে। তাহলে দেরি হয়ে যাবে। আমি এভাবে সবার সামনে যাব না। নিজেকে অসুন্দর দেখানোর চেয়ে দেরি করা ভালো। কিন্তু আমাদেরকে তো যেতে হবে। এর মধ্যে কে এগুলো পরিষ্কার করে দেবে? ও আমিও যাব নাকি? এই দুর্ঘটনা না ঘটলে আমি তোমাকে নিয়েই যেতাম। যেহেতু এটা ফেলে দেওয়াটা তোমারই দোষ, তাই তোমারই উচিত কাপড় পরিষ্কার করা। কিন্তু ফুলদানি নিশা ফেলে দিয়েছে। আমি মন স্থির করে ফেলেছি। গিয়ে কাপড়গুলো পরিষ্কার করে ফেলো আর নাস্তা তৈরি করো, আমরা এসে খাবো। মা আমাকে যেন আর বলতে না হয়। ঠিক আছে। তোমার কি মনে হয় না যে তোমার ফুল উৎসবে যাওয়া উচিত? যদি তুমি এখানেই থাকো তাহলে কোনোদিনই জানবে না যে কত কি ঘটতে পারে। আমি যেতে চাই প্যাচ, কিন্তু মা বলেছে বাড়িতে কাজ করতে। সে তো ভয়ে আছে, তুমি গেলে তার মেয়েরা হেরে যাবে। প্যাচ ঠিক বলেছে, তোমার যাওয়া উচিত। তুমি কাজ নিয়ে চিন্তা করো না, আমরা এগুলো করে রাখবো। বিশ্বাস করো, স্বপ্ন কখনো মরে না। তোমার যাওয়া উচিত। তুমি এই সুযোগ হাতছাড়া হতে দিও না সিন্ডারেলা। তেমন কি আর ক্ষতি হবে? আমি যাব। আমি দেখতে চাই ফুল উৎসবে বিজয়ী হিসেবে কে নির্বাচিত হয়। ঠিক আছে, যাও তাহলে, তোমার অনেক ভালো লাগবে। এই যে আমি বাড়িতে তালা দিলাম। আর এটা হচ্ছে তোমার জন্য একটা ফুলের মুকুট। তোমাকে সত্যিই সুন্দর লাগছে। ফুল তোমাকে অনেক মানায়। যেন তুমি আসল রাজকুমারী। ওরা ঠিকই বলেছে। তুমি যদি প্রতিযোগিতায় নাম লেখাও তাহলে আমি নিশ্চিত যে তুমিই জিতবে। তোমাকে ধন্যবাদ বিঙ্গো, কিন্তু আমার বোনেরাও প্রতিযোগিতায় অংশ নিয়েছে। আর ওরা যদি আমাকে ওখানে দেখে ফেলে, আমার বাড়িতে থাকা মুশকিল হয়ে যাবে। আমি তো সেটা ভাবিনি। তুমি মাঝে মাঝে বোকার মতো কথা বলো, বোকা বিঙ্গো। জলদি দেখা হবে। তাড়াতাড়ি তোমাদের সাজগোজ শেষ করো মেয়েরা। তারা এই প্রতিযোগিতা বেশিক্ষণ রাখবে না কিন্তু। মা, তোমার কি মনে হয় না আমার ঠোঁটে আরো গাঢ় লিপস্টিক দেয়া দরকার? না ক্যাথরিন, তোমার বৈশিষ্ট্যের দিকেই তোমার নজর দেওয়া উচিত। তাছাড়া সাজগোজ ছাড়াই তোমাকে ভালো লাগছে। মা সাহায্য করো, আমি ঠিকভাবে ভ্রু আঁকতে পারছি না। আমার তো ভয়ে হাত কাঁপছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একেবারে শান্ত হও। এই ফুলগুলো আপনার জন্য। আমাকে এখানে নিয়ে আসার জন্য আপনাকে দিলাম। ভালো থাকবেন। এই তো এইবার হয়ে গেল। একসাথে চলে এসো জিন, এক্ষুনি শুরু হবে। নিশ্চয়ই ভুল দেখেছি। আরো সাবধান থাকতে হবে। রাজা কি এসেছে? আমিও তাই শুনেছি যে তিনি নাকি সব অনুষ্ঠানেই ছদ্মবেশে থাকেন। তিনি সবাইকে জানাতে চান না যে তিনি তার ছেলের জন্য সুন্দরী বউ খুঁজছেন। তার মানে তিনি যে কোনো জায়গায় থাকতে পারেন। আমি কি করে বুঝবো তিনি কোথায়? আমাদের এবারের প্রতিযোগী হচ্ছে ডিউক জিলের কন্যা। যাও ক্যাথরিন, এরপর তুমি। দেখো মা, আমি ভালো করব। এই সুন্দর মেয়েটির নাম হচ্ছে ক্যাথরিন। আর এরা সবাই এই বছরের প্রতিযোগী।
এবার আমাদেরকে ধৈর্য সহকারে বিচারকের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। কে হবে আমাদের পরের ফুল উৎসবের রাজকুমারী? আমি খুবই দুঃখিত। এই কি নাম তোমার? আরে আশ্চর্য! আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমার বোনেরা, আমি দুঃখিত। মেয়েরা আমার সাথে এসো। ফুলগুলো কি সুন্দর! মা যাওয়ার আগেই আমাকে বাড়ি পৌঁছাতে হবে। ও না, এটা সেই ছেলে। এই দাঁড়াও! থামো, থামো বলছি, থামো! থামো, থামো বলছি। আহা, থামো, একটু দাঁড়াও। আমার গা থেকে হাত সরাও। আমি তোমাকে দুঃখিত বলেছি কি বলিনি? এটা দুর্ঘটনা ছিল, আমি ইচ্ছা করে এই করিনি। ফুলগুলো তোমার। বলো না যে শুধু এই ফুলগুলো দেওয়ার জন্য আমার পিছনে না, এসেছিলে। আমি তোমাকে এটা দিতে এসেছি। তোমার চাবি হারিয়েছো, পকেট থেকে পড়ে গিয়েছিল। ঠিক বলেছি? আমার চাবি। তুমি ঠিকই বলেছো। মনেই হচ্ছিল এটা দরকারি। হ্যাঁ, আসলেই দরকার। এই যে শোধবোধ, ঠিক আছে? এতক্ষণ দৌড়ালাম, তখন বলনি কেন আমার চাবি তোমার কাছে? নিঃশ্বাসই নিতে পারছিলাম না। আর আগে কখনো কোনো মেয়ের পেছনে এত দূর দৌড়াইনি তো। আমার আসলে ক্ষমা চাওয়া উচিত। তুমি ঠিক আছো কিনা সেটা দেখার জন্য আমি দাঁড়াইনি। আমি দুঃখিত। আচ্ছা, কোনো ক্ষতি হয়নি, কিন্তু আমি সত্যি তোমাকে ভয় দেখাতে চাইনি। আমি সত্যি দুঃখিত। আর আমি তোমাকে ধন্যবাদও জানাইনি। আমার খুবই লজ্জা করছে। তুমি আমার চাবি নিয়ে এসেছো, আর আমার ভুলের জন্য তুমি ক্ষমা চাচ্ছ। কান্নার কিছু নেই। এই যে তোমার ফুলগুলো নাও। তুমি জানো এগুলো আমার পছন্দের ফুল। দেরি হয়ে যাচ্ছে, আমার এখনই যেতে হবে। আবার দেখা হবে তো? হ্যাঁ, হতে পারে। যাক, তারা এখনো বাড়ি ফিরেনি। সিন্ডারেলা, তুমি কোথায় ছিলে? জবাব দাও। আমি তো শুধু বাগানে গিয়েছিলাম। তুমি কেন আমার আদেশ অমান্য করেই যাচ্ছ? তুমি যদি আমার সব কাজ করতে রাজি না হতে, তাহলে আমি গতকালই তোমাকে বাড়ি থেকে চলে যেতে বলতাম। কথা দিচ্ছি আর কখনো এমন হবে না। মা এতটা কঠোর হও না, যদিও চলে যায়। সে যাই হোক, তোমাদের মধ্যে ফুল উৎসবের বিজয় কে হলো? ওকে বলো না মা। কোন এক অজানা কারণে এবারের প্রতিযোগিতায় ওই অপদার্থ ভার্জিনিয়া জিতেছে। অবশ্যই এবারের বিচারকদের রুচি বলে কিছু নেই। দুঃখিত, তোমাকে সমস্যায় পড়তে হয়েছে। আমরা ওদেরকে শান্ত রাখার চেষ্টা করেছিলাম। তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই প্যাচ, তোমার দোষ নেই। দেখো আমার কাছে কি আছে। বেঁচে যাওয়া খাবার, কিছু মাংস আর পনির। আমার পনির খুব পছন্দ। এটা খুব মজা। যাক, তোমাদের পছন্দ হয়েছে। সিন্ডারেলা, প্রতিযোগিতায় কি কি হলো আমাদেরকে ও। বলো। বিঙ্গোর দাদার মতো ওর ভবিষ্যৎবাণীও ভালো না। কি?
বিঙ্গোর কথা তো ভাবাই উচিত হয়নি। ও তো নিজেকে অন্যের চেয়ে বেশি বুদ্ধিমান আর ভাবে। একটা অচেনা ছেলে যে আমার পেছনে চাবি নিয়ে দৌড়াচ্ছিল। একজন অচেনা ছেলে? হ্যাঁ, তাহলে ওর জন্যই বাড়িতে ফিরতে দেরি হয়েছে। হ্যাঁ, কিন্তু ঠিক আছে। আমি নিশ্চিত কালকের দিনটা ভালো যাবে। সিন্ডারেলা, বিঙ্গো তোমাকে যেমনটা বলেছিল তোমার সুখের দিন সামনেই, তুমি সেটা এখনো জানো না। বিশ্বাস করো সিন্ডারেলা, তুমি একদিন অবশ্যই সুখী হবে। চালিয়ে যাও চার্লস, তুমি জিতবে। এর মানে কি আমি পরীক্ষায় পাশ করলাম? মানে তুমি ভালো করেছো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুব ভালো একজন প্রশিক্ষক। অ্যালেক্স, আমার পরের ক্লাস কোনটা বলবে? ক্ষমতা আর রাজনীতি চার্লস। খুবই বিরক্তিকর। আরে, জারালের কুকুরগুলো এখানে কি করছে? কি খবর তোমাদের? আমাদের বই পাহারা দিচ্ছ? তোমাদের মালিক কোথায়? হুঁ? আমার অবাক লাগছে সেখানে কি করছে, আর তার কুকুরেরা কেন দরজায় পাহারা দিচ্ছে? কে ওখানে? এদিকে এসো। আমাকে জানতেই হবে সে কি ফোন দিয়াছে। অ্যালেক্স, তোমার সাহায্য দরকার। আবার এই সপ্তাহে কিন্তু তুমি দ্বিতীয়বারের মতো বাইরে যাচ্ছ। তর্ক করো না, শুধু সাহায্য করো। কেউ যেন না জানে যে আমি শহরে গেছি। আচ্ছা, অন্তত আমাকে সাথে আসতে দাও চার্লস। কেউ যদি তোমাকে বন্দি করে মুক্তিপণ দাবি করে তাহলে কি হবে ভেবে দেখেছো? আমি নিশ্চিত আমাকে কেউ চিনবে না। পরে দেখা হবে অ্যালেক্স। রাজা কখনো জানতে পারলে আমাদের দুজনকে ভয়ানক বিপদে পড়তে হবে। আমি তোমাদেরকে বলেছিলাম না, রাজকুমার চার্লস অনেক খুঁতখুঁতে। তার সহকারীকে তার জামা বারবার পরিষ্কার করতে হয় যতক্ষণ না সেখান থেকে শেষ বিন্দু ধুলাও যাচ্ছে। বোঝো কি অবস্থা? বিশ্বাস করতে পারো আর আমি তো শুনেছি সে তার পছন্দ মতো জুতা একবার পরে তারপরেই ছুঁড়ে ফেলে দেয়। কি অপচয়! সে তো রাজকুমার, সে তার পছন্দ মতো জুতা পরে ফেলে দিতেই পারে। এই দোকানটার কথাই তোমাকে বলেছিলাম মা, রাজ পরিবারের সবাই এখান থেকে কেনাকাটা করে। চলো না মা, আমরাও এখানে যাই। আমি জরি বসানো একটা পোশাক চাই। অনেক বেশি জরি বসালে তোমার পেটটা বড় মনে হবে। তোমার কথা বলতে থাকো, ততক্ষণ আমি একটু পরে দেখি। ও, এগুলো সত্যি সুন্দর। সিন্ডারেলা, তুমি এই প্যাকেটগুলো নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকো। কিন্তু আমি একটু দেখতে চাই। যা পরে আছো তাতেই মানাচ্ছে। আর এমন তো নয় যে তুমি কোথাও যাচ্ছ তাই তোমার নতুন জামা দরকার। বাবা ফিরে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। নিশ্চয়ই বাবা আমার জন্য নতুন জুতা আর জামা নিয়ে আসবে। ফুলগুলো ফেলে রেখেছেন কেন? ওগুলো নষ্ট হয়ে গেছে তাই ফেলে দিয়েছি। কিন্তু ওগুলো তো এখনো সুন্দর দেখাচ্ছে। আমি নিয়ে যাই? হ্যাঁ, তুমি নিতে পারো। ওহ, কি যে অবস্থা! আমি দুঃখিত। আমি আপনাকে সাহায্য করছি। আমি ওগুলো তুলে দিচ্ছি। ও, আবারও তুমি? তোমাকে চিনতে পেরেছি। তোমার সাথেই তো আমার সেদিন দেখা হয়েছিল। ঠিক বলেছো। তোমার মনে আছে? আমার দেখা সব থেকে সুন্দর মেয়ে সে। কি সুন্দর আর কত ভদ্র। কি কাকতালীয় ব্যাপার। কিন্তু এবার তুমি আমাকে ধাক্কা দিয়েছো।
আমি দুঃখিত, একটু অন্যমনস্ক ছিলাম। আচ্ছা বলো তো, তুমি এখন কোথায় যাচ্ছ? ধন্যবাদ তোমাকে। ওহো, সবগুলো দেখছি ভাঁজ পড়ে যাবে। এই এতগুলো প্যাকেট সবগুলো কি তোমার? অবশ্যই। তাহলে তোমাকে সাহায্য করতে দিচ্ছ না কেন? না না, আমি পারবো। তোমাকে ধন্যবাদ। দেখলে তো, আমাদের কপালে লেখাই ছিল যে আবার দেখা হবে। এবার তো আমরা পরিচিত হতেই পারি। জি না, আমার মনে হয় না। আমার হাতে অন্তত কয়েকটা প্যাকেট দাও। বললাম তো আমার সমস্যা হচ্ছে না, এবার আমাকে যেতে দাও। সামনে দেখো। ওর বাপরে। এবার কি তোমাকে সাহায্য করতে পারি? এমনি জানার জন্য বলছি, তুমি কি শহরে থাকো? না, থাকি না। আচ্ছা, তাহলে তুমি শহরে আসো কি করে? অবশ্যই ঘোড়ার গাড়িতে করে। এবার বুঝতে পেরেছি, তোমার মালিক তোমাকে বলেছে সব মালামালগুলো ঘোড়ার গাড়ি করে নিয়ে যেতে। না, আমি অন্য কারোর জন্য কাজ করি না। ও, এই দাঁড়াও, আমি অন্য কিছু বোঝাতে চাইনি। মা, আমি সত্যিই ক্ষুধায় কাতর। কিছু না খেলে মনে হয় অজ্ঞান হয়ে যাব। অনেক হয়েছে জিন, ধৈর্য ধরো। তুমি যদি মিষ্টি খাওয়া বন্ধ না করো তাহলে কোনো দর্জিকে দিয়েই তোমার জামা বানানো যাবে না। উল্টাপাল্টা কথা বলো না ক্যাথরিন। জিন, সিন্ডারেলাকে বলো পিয়েরকে যে বলতে আমাদেরকে নিয়ে যাক। কিন্তু তুমি আবার মিষ্টির দোকানে যাওয়ার সাহস দেখিও না, তাহলে আজ রাতে তোমার খাবার বন্ধ। তুমি কি জানো কিভাবে ঘোড়ায় চড়তে হয়? হ্যাঁ, তুমি কি ঘোড়ার পিঠে চড়বে আমার পেছনে বসে? অনেক বছর আগে আমি শুধু আমার বাবার সাথে ঘুরে বেড়াতাম, আর কিছুদিন আগে আমি শিখেছি কিভাবে ঘোড়া গাড়ি চালাতে হয়। খুব ভালো। ও গেল কোথায়? হ্যাঁ, ও একজন অপরিচিত লোকের সাথে কি কথা বলছে। জানতেই হবে ওরা দুজন আসলে কি কথা বলছে। সব পুরনো কথা মনে পড়ছে। তুমি কি শিকার করতে পছন্দ করো? আমরা যেখানে থাকি সেই বাগানে রঙিন পাখি শিকার করি। তুমি শিকারও করতে পারো? হ্যাঁ, অবশ্যই পারি। পশু পাখি শিকার করা আমার পছন্দ না, বিশেষ করে খেলার ছলে। অসহায় পশু পাখিগুলো। অসহায় পশু পাখি? যাই হোক, বুঝতে পারছি তুমি আমাকে বোকা বানাচ্ছ। রাজপ্রাসাদ ছাড়া শিকার করার মতো অত বড় বাগান আর কোথাও নেই। তুমি একটা ধাপ্পাবাজ ছাড়া আর কিছুই না। না, আমি তোমাকে সত্যি বলছি, আমি ওখানেই থাকি। আমি সত্যি প্রাসাদে থাকি, কিন্তু আমি শিকার করি না। এমনকি আমার জন্য বন্দুক হাতে নেওয়া নিষেধ। ও দেখতে অনেক ভয়ঙ্কর। কোথায় তুমি? একমাত্র রাজাই রঙিন পাখি শিকার করতে পারে, আর আমি রাজকুমার চার্লসকে তলোয়ার চালনা শিখতে সাহায্য করি। তলোয়ার চালানো? তুমি আর রাজকুমার? হ্যাঁ, আমি তার সহকারী আর সে আমার বন্ধু, এজন্যই তো আমি প্রাসাদে থাকি। সত্যি? ওর ব্যাপারে আরো কিছু বলো। ওরা যেমন বলছিল ও কি তেমনই? তুমি কি সেই গল্পের কথা বলছো, ওই যে একবার জুতা পরে ফেলে দেয়? হ্যাঁ? আসলে যদি তার কোনো জুতা পছন্দ হয় তাহলে সে সেটা না ছেঁড়া পর্যন্ত পরে। তোমার কথা বিশ্বাস হচ্ছে না, তুমি আবার বানিয়ে কথা বলছো। আমি তোমাকে সত্যি কথা বলছি, সে খুবই সাধারণ একটা ছেলে। আমরা যখন বনে হাঁটতে যাই তখন গায়ে কাদা মেখে ফিরে আসি, আর তার প্রিয় খেলা হচ্ছে তলোয়ার চালনা। হা হা। আমি বিশ্বাস করি না, আমাদের রাজকুমার মোটেও এরকম না। না, যেও না, দয়া করে ফিরে এসো। পারবো না, আমার মা আর বোনেরা অপেক্ষা করছে, আমাকে যেতেই হবে। কিন্তু আমাদের তো পরিচয় হলো না। শোনো, অন্তত আমাকে তোমার নামটা বলে যাও। আমি ধাপ্পাবাজদের বিশ্বাস করি না। বিদায় ধাপ্পাবাজ। মা, আমি এসেছি, আমাকে ক্ষমা করো, আমি একদম ভুলে গিয়েছিলাম। তুমি কার সাথে কথা বলছিলে সিন্ডারেলা? একটা ছেলে, ওর সাথে ফুল উৎসবে দেখা হয়েছিল। আচ্ছা, আমাদের আরো কিছু কাজ আছে, তোমার আর অপেক্ষা করার দরকার নেই। আম ব্যাগগুলো তুমি হেঁটে বাড়িতে নিয়ে যাবে, আর আমরা পৌঁছালে রাতের খাবার প্রস্তুত রাখবে। ওগুলো যেন কুচকে না যায়। আজকের আবহাওয়াটা খুবই চমৎকার মহারাজ। শিকারে যাওয়ার উপযুক্ত, আর এজন্যই জঙ্গলে যাওয়ার পরিকল্পনা। চলো এখন যাত্রা শুরু করি। সিন্ডারেলা খুবই অলস। বনভোজনের ঝুড়ি প্রস্তুত করতে কত সময় লাগে? আমাদের কেন ওর জন্য অপেক্ষা করতে হবে? আমরা ওকে ছেড়েই চলে যাই, ও আমাদের পিছে পিছে পায়ে হেঁটে আসবে। দেখে তো মনে হচ্ছে না ওরা বনভোজনে যাচ্ছে। মা মনে করছে রাজকুমার আজ শিকার করতে বনে যেতে পারে, তার সাথে দেখা করতেই এত আয়োজন। রাজকুমার চার্লস যেখানে যাচ্ছে আমরাও খুব তাড়াতাড়ি সেখানে যাচ্ছি। কি দারুণ ব্যাপার। আগে তো খুঁজে বের করতে হবে।
পিয়ের চলো আমরা যাই। কিন্তু সিন্ডারেলা তো এখনো ঝুড়ি সাজাচ্ছে। ও যা পারে করুক, ও পায়ে হেঁটে চলে আসবে। আপনি যা বলবেন। হ্যাঁ, অবশেষে। ও না, ওরা আমাকে ছেড়ে চলে গেছে। ওরা খুব খারাপ। ওরা এমনটা কিভাবে করতে পারলো? আচ্ছা থাক, আমরা নিজেরাই বনভোজন ভালো করব। বুদ্ধি, এতে অনেক মজা হবে। কিন্তু তোমার কি মনে হয় না যে আমাদেরও যাওয়া উচিত। তুমি তো তোমার সৎমাকে চেনোই। সে তোমাকে শাস্তি দিতে পারে যাওয়ার জন্য? ঠিক আছে, চলো গাড়ির পেছন পেছন যাই। এই না হলে সাহসী মেয়ে, কোনোভাবে দমে যেও না। রাজকুমার চার্লসকে তো দেখতে পাচ্ছি না। ধৈর্য ধরো সোনামণি, এই বনটা অনেক বড়। তবে এটুকু বলতে পারি, সে এখানে কোনো না কোনো ভাবে আসবেই। তুমি কিভাবে জানলে ও এখানে আসবে? খুবই বিশ্বস্ত সূত্রে জেনেছি। ও, কেউ এখানে আসছে। কোথায়? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। রাজকুমারকে দেখলে? ওহ না, এটা সিন্ডারেলা। তোমাদের অবশেষে পেলাম। উফ, আমরা তোমাকে আশা করিনি। একদমই না। আমরা অন্য কাউকে আশা করছিলাম। আমি দুঃখিত। তোমরা কি করছো? এটা জেনে তোমার লাভ নেই। ও, আমি একে দেখছি। আমার মনে হয় আমরা পেয়েছি। নিশা, তুমি ওকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিলে। আমরা মাছটা প্রায় ধরেই ফেলেছিলাম। সিন্ডারেলা, তুমি ওকে এখানে নামিয়ে রাখো। আমি তোমাকে আমার বিড়াল ধরতে না করেছিলাম। ওকে আমার কাছে দাও। খুব সাবধানে। আমার টুপি। ও না, সিন্ডারেলা, সব দোষ তোমার। যাও আমার টুপি নিয়ে এসো। আমি নিয়ে আসছি, চিন্তা করো না। দাঁড়ান। তাড়াতাড়ি। আমি ধরছি সিন্ডারেলা। না, এটা অনেক ভারী। পাপি, তুমি তো ব্যথা পাবে। তুমি এখনো আমার টুপিটা পাওনি। খবরদার, এটা যেন হারিয়ে না যায়। এসো, পড়ে যেও না। উফ, আমি যদি এটা নামাতে পারতাম। দাঁড়াও, আমি এটাকে ধরে রাখতে পারছি না। আমার জন্য এটা অনেক ভারী। আমি এটা দেখছি। কিন্তু সাবধানে। ওখান থেকে নেমে এসো, তোমার ঘাড় ভেঙে যাবে। তুমি কি তোমার টুপিটা চাও? হ্যাঁ, অবশ্যই চাই, কিন্তু বিপজ্জনক মনে হচ্ছে। ফিতা যেন না ছিঁড়ে যায়। পেয়েছি। ও, আমার টুপি। আমি ওটা চাই। নিচে নামো। খুব ভালো লাভ দিয়েছো সিন্ডারেলা। এবার বলো, আমাকে কেমন দেখাচ্ছে? ও না, ঝড় আসছে। আমার ভয় হচ্ছে। আমি ঝড় এবং বিদ্যুৎ চমকানো খুব ভয় পাই। দয়া করে এটাকে তাড়িয়ে দাও সিন্ডারেলা। কি সব বলছো? আমি বৃষ্টি কিভাবে থামাবো? আহ! 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 আমাদের অপেক্ষা করতে হবে। সব দোষ তোমার। তাড়াতাড়ি এই বৃষ্টি থামাও। আমি বন্ধ করব? আমি এই গাছের নিচে বেশিক্ষণ বসে থাকতে পারবো না। এখনই যাবে? পিয়ারকে খুঁজে আনো, যাতে সে আমাকে নিয়ে যেতে পারে। আমি হাঁটতে পারবো না। যাও বলছি। ঠিক আছে। আমি কি এখানে থাকবো? হ্যাঁ, এখানে থাকলে তুমি ওকে দেখতে পারবে। আর কোনো সমস্যা হলে আমাকে জানিও। এখান থেকে নড়বে না। আমি যত তাড়াতাড়ি পারি পিয়ারকে নিয়ে ফিরে আসবো। মাকে বলো আমার জন্য খাবার রেখে দিতে। ও, প্যাচ, সাবাস। পিয়ার, প্যাচ,
তোমরা এখানে এসেছো? জিন ওখানে আছে, ওই গাছের নিচে। না, সে এখানে নেই। হ্যাঁ, ও চলে ও তো গেছে। এখানেই থাকার কথা। আমি তো ওকে রেখে তোমাদের খুঁজতে ও আসলাম। নিশ্চয়ই একা একাই চলে গেছে। ওকে খুঁজে বের করতেই হবে পিয়ের। এই বনের ভেতরে ও কোনো পথই চেনে না। ও যে কোনো জায়গায় চলে যেতে পারে। সিন্ডারেলা আমাকে ছেড়ে গেছে। ও আমার জন্য আর কখনো ফিরে আসবে না। আমি মার কাছে গিয়ে বিচার দিতে চাই, কিন্তু ওর কথা মতো আমাকে গাছের নিচেই বসে থাকা উচিত ছিল। কিন্তু এখন